গল্প মেঘদূত। ঘড়িতে যখন ভোর ৫:১৫ ঠিক তখনই অ্যালার্ম ক্লকে তীব্র আর্তনাদে ঘুম ভাঙে মেঘলার। এটাই রোজকার রুটিন। ঘুম চোখেই বিছানার পাশে রাখা ছোট্ট পাশ টেবিলটা থেকে হাতড়ে নিয়ে ঘড়িটাকে চুপ করায়। আজও এর অন্যথা ঘটল না। আড়মোড়া ভেঙে চোখ মেলতেই দেখে নিল সে সৌগতকে। বাচ্চা ছেলের মতো হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে, গায়ের ঢাকা যথারীতি সরানো। নভেম্বরের মাঝামাঝি বেশ শীত শীত করে এই ভোরবেলাটা। মেঘলা সৌগতের গায়ের ঢাকাটা ভালো করে টেনে দেয়। উষ্ণতার আশ্রয়ে সৌগত নিজেকে জড়িয়ে নিল। এবার ঝটপট সকালের কাজ সারতে হবে মেঘলাকে। বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে সে পাশের ঘরে উকি দিল। চিনি ওর টেডিকে জড়িয়ে ধরে গভীর ঘুমে আচ্ছন্ন। কাছে গিয়ে মেয়ের মাথায় আলতো করে চুমু খেলো মেঘলা। ঘুমোচ্ছে মেয়েটা, ভারী মিষ্টি মেয়ে। মেঘলা রান্নাঘরে চলে এলো, নিজে চা খেলো। তারপর একে একে সবার জন্য ব্রেকফাস্ট, মেয়ের স্কুলের টিফিন, সৌগতের লাঞ্চ তৈরি করে ফেলল। এই করতেই প্রায় 7টা বেজে গেল। রান্নাঘরের কাজ সেরে চিনির ঘরে এলো মেঘলা। মেয়েকে আদর করে ঘুম থেকে তুলল। 5 বছরের ছোট্ট মেয়ে চিনি। কষ্ট হয় এই ঠান্ডায় জোর করে ঘুম ভাঙাতে, কিন্তু উপায় নেই। একটা দিন স্কুল বাদ পড়া মানেই অনেকটা পিছিয়ে পড়া যে। একটু ঘ্যান ঘ্যান করলো প্রথমে মেয়েটা, তারপর উঠে পড়ে। সৌগত উঠে পড়েছে। মেঘলা মেয়েকে হাত মুখ ধুইয়ে স্কুলের ইউনিফর্ম পরিয়ে চিনির হরলিক্স আর সৌগতের জন্য চা তৈরি করলো। ব্রেকফাস্ট সারতে সারতে ঠিক 8টা 10 নাগাদ চিনির স্কুল ভ্যান চলে আসে। মেয়েকে রওনা করে ঘরে এসে বিছানা গুছিয়ে বরের শার্ট, প্যান্ট, রুমাল, পার্স সাজিয়ে রাখে। স্নান সেরে এসে হাতের কাছে এগুলো না পেলেই সৌগতের চিৎকার শুরু হয়ে যাবে। মেঘু, রুমালটা কোথায় রেখেছো? আমার ব্রাউন শার্টটা কোথায়? বরগুলো মনে হয় এমনই হয়, হাতের কাছে জিনিস থাকলেও তারা খুঁজে পাবে না কোনো দিনও, যতক্ষণ না তার বউ গুছিয়ে দেবে। সৌগত খুব ভালো ছেলে, শান্ত, ভদ্র, সভ্য, কাজ পাগল ছেলে খুব। তবে মেঘলাকে ভালোবাসে খুব। ঘড়ির কাঁটায় প্রায় 10টা। সৌরভ রওনা হলো অফিসের জন্য। যাওয়ার সময় একটা আলতো চুমু খেলো মেঘলার গালে। ভারী অসভ্য তুমি, বলেই মেঘলা সৌগতকে রওনা করে ঘরে এলো। উফ, এখন অনেকটা সময় মেঘলার হাতে। সকাল থেকে এই সময়টুকু এক যুদ্ধ চলে যেন। এখন সবার আগে ঘরগুলো একটু গুছিয়ে স্নানে যাবে মেঘলা। দুপুরের রান্নাটা সে সকালেই সেরে রাখে। স্নান সেরে এসে মৃদু শব্দে গান চালাবে সে। ওর আর একটা ভালো লাগার জিনিস হলো বই। বই পড়তে মেঘলা খুব ভালোবাসে, বিশেষ করে গল্পের বই। বই ওর অবসরের সঙ্গী। সেই ছোট্টবেলায় ওর এক জন্মদিনে বাবা সুকুমার গল্প সমগ্র দিয়ে বলেছিলেন, মামুনি, আজ থেকে বই তোর জীবনের সবচেয়ে বড় সঙ্গী। বইকে ভালোবাসবি, দেখবি এর মতো ভালো বন্ধু আর কেউ নেই। আর সেই তারপর থেকে চাঁদ মামা, শুকতারা, আরব্য রজনী, আরও অনেক বই ওর সঙ্গী হয়ে ওঠে। এটা সৌগতও জানে। তাই ভালো কোনো বইয়ের সন্ধান পেলে সে বইয়ের জন্য বই নিয়ে আসে। ইদানিং এক উঠতি লেখকের গল্প মেঘলাকে খুব আকৃষ্ট করছে। সে আবার নিজের নাম প্রকাশে অনিচ্ছুক। মেঘদূত এই নামেই সে লেখে। নামটা বেশ ভালো লেগেছিল মেঘলার প্রথম দিনেই। ইনস্টাগ্রামে একটা পেজও আছে এই নামে ওই লেখকের। বেশ সুন্দর আর গুছিয়ে লেখেন ভদ্রলোক। যদিও ভদ্রলোকের ব্যক্তিগত কোনো উল্লেখ নেই ওই পেজে, মেঘলা ধীরে ধীরে মেঘদূতের ভক্ত হয়ে উঠেছে। ওনার লেখা কোনো বই প্রকাশিত হলে আগেই সৌগতকে দিয়ে ও আনিয়ে নেয়। বেশ কিছু গল্পের কালেকশন আছে এখন মেঘলার কাছে মেঘদূতের। আজ স্নান সেরে এসে গান চালিয়ে গল্পের একটা বই নিয়ে বসেছে ও। হঠাৎ কি মনে হলো ইনস্টাগ্রাম অন করে মেঘদূত পেজটাতে ক্লিক করলো। আরে, মেঘদূতের জন্মদিন আগামী পরশু, আর তাই এই পেজের ফলোয়ার সবাই মিলে সেই বার্থডে সেলিব্রেট করবে। ইনভিটেশনে এই পেজে সব মেম্বারদের। মেঘদূত নিজে উপস্থিত থাকবেন পরশুর অনুষ্ঠানে। না, এই সুযোগ হাতছাড়া করা যায় না। দুপুর 1:20 চিনি ফিরল স্কুল থেকে। ওকে স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়ালো মেঘলা। দুপুরটা বড্ড শান্ত মনে হয় ওর।
চারিদিকে কেমন একটা থমথমে নিস্তব্ধতা। চিনিকে ঘুম পাড়াতে গিয়ে কখন যে চোখ লেগে গিয়েছিল মেঘলা নিজেও বোঝেনি। ঘুম ভাঙতেই ঘড়ির কাঁটা জানান দিল এখন সন্ধে 6টা। আর ঘণ্টাখানেক বাদেই সৌগত চলে আসবে অফিস থেকে। মেয়ের হোম টাস্ক, সংসারে টুকিটাকি কাজ সারতে সারতে রাতের খাওয়ার সময় হয়ে গেল। ডিনার টেবিলে বসে সৌগতকে মেঘলা আগামী পরশুর অনুষ্ঠানের কথা বলল। সে যেতে চায় এটাও জানালো। সৌগতের আপত্তির কোনো কারণ নেই। ওদের বাড়ির বেশ কাছে একটা নামি ক্যাফেতে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পরশু রবিবার। তাই মেয়েকে সৌরভের কাছেই রেখে যেতে পারবে মেঘলা। মেঘলা আজ নিজেকে কালো রঙের পিওর সিল্ক শাড়িতে সাজিয়েছে। কপালে একটা ছোট্ট টিপ আর আলগা একটা হাত খোপায় জুঁই ফুলের মালা জড়িয়েছে। বেশ মানিয়েছে ওকে। কানের ঝুমকোগুলো আরও মোহময়ী করে তুলেছে ওকে। হাতে একগোছা রজনীগন্ধা নিয়ে বিকেল 5টা নাগাদ সে রওনা হলো। তার মনের ভেতরে আজ খুব আনন্দ হচ্ছিল। এতদিন যার লেখা পড়েছে ও আজ তাকে সামনাসামনি দেখবে। অনেক কিছু আকাশ পাতাল ভাবতে ভাবতেই সেই ক্যাফের সামনে পৌঁছে গেল মেঘলা। ভেতরে বেশ ভিড়, খুব সুন্দর করে সাজানো হয়েছে ভেতরটা। মেঘলা ধীরে ধীরে ভেতরে ঢোকে। একরাশ ভিড় মেঘদূতকে ঘিরে রেখেছে। ভিড় ঠেলে সামনে যেতেই একটা পরিচিত মুখ দেখে মেঘলা দারুণ এক ধাক্কা খেলো। এ কাকে দেখছে ও? অতীতের টুকরো টুকরো পুরনো ছবি তার চোখের সামনে একের পর এক ভেসে আসতে লাগলো। মেঘলার মাথা ঘুরছে। সপ্তর্ষি ওর সামনে, কিন্তু ও এখানে কেন? সব এলোমেলো হয়ে যাচ্ছে ওর। একই কলেজের স্টুডেন্ট ছিল ওরা 3জন, মানে সৌগত, সপ্তর্ষি আর মেঘলা। সৌগত আর মেঘলা যখন প্রেমে হাবুডুবু খাচ্ছে তখন সপ্তর্ষি ওদের খুব ভালো বন্ধু। অথচ সেও যে মেঘলাকে মনে মনে কবে ভালোবেসে ফেলেছে বুঝে উঠতে পারেনি। যখন বুঝতে পারল ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। মেঘলা সৌগতের বিয়ের 10 দিন আগে এক বিকেলে সপ্তর্ষি হঠাৎ মেঘলাকে ফোন করে জানায় ওর মনের কথা। বসন্তের মৃদু মলয় বাতাসে তুই আমার স্নিগ্ধ পরশে, আমার বাসন্তিকা, তুই আমার বাসন্তিকা। সপ্তর্ষির হঠাৎ এমন কথায় প্রথমে আহত হয় মেঘলা। পরে নিজেকে সামলে নিয়ে সব শুনে বলেছিল, এরকম পরিহাস না করলেই পারতিস। তুই তো আমাদের সবটা জানতিস, তুই না খুব ভালো বন্ধু আমাদের। বলতে বলতে নিজের অজান্তেই ও ঝরঝর করে কেঁদে ফেলেছিল। আর কিছু বলতে পারেনি, ফোন রেখে দিয়েছিল। না, ওদের বিয়েতে উপস্থিত ছিল না সপ্তর্ষি। আজ দীর্ঘ 9 বছর পর ওরা একে অপরের মুখোমুখি। ঠিকই তো, আজ তো সপ্তর্ষির জন্মদিন, মেঘদূতের জন্মদিন। খুব ভালো লিখত সপ্তর্ষি এক সময়। আজ সে লেখার জগতে বেশ নাম করেছে। সপ্তর্ষি এগিয়ে এসে মেঘলাকে তার নিজের লেখা একটা গল্পের বই উপহার দিল। বলল, আমি যেদিন ইনস্টাগ্রামে আমার পেজে মেম্বার লিস্টে তোর নাম আর ছবি দেখলাম, সেদিন খুব অবাক হয়েছিলাম এই ভেবে যে মানুষ যার কাছ থেকে একসময় মুখ ফিরিয়ে নেয়, ঘটনাচক্রে কোনো না কোনো সময় জীবনে সেই আবার সামনে এসে দাঁড়ায়। বিশ্বাস কর, খুব ভালোবেসে ফেলেছিলাম তোকে। তাই আজও অন্য কাউকেই মন দিয়ে উঠতে পারলাম না, পারবও না। আজ একমাত্র তোকে দেখবার উদ্দেশ্যে আমার এই অনুষ্ঠানে আসা। আমার বিশ্বাস ছিল তুই আজ আসবি। ভালো থাকিস। এই বলে সপ্তর্ষি তার অন্যান্য পাঠক বন্ধুদের ভিড়ে মিলিয়ে গেল। মেঘলা একা বসে সপ্তর্ষির দেওয়া গল্পের বইয়ের পাতাটা উল্টে দেখল। গল্পের নাম বাসন্তিকা। সাব হেডিংয়ে লেখা, মৃদু মলয় বাতাসে তুই আমার স্নিগ্ধ পরশে, আমার বাসন্তিকা। মেঘলা বাড়ি ফিরছে হেমন্তের শেষ বিকেলে। শীতটা যেন আজ একটু বেশি অনুভব হচ্ছে ওর। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে আগামী আরেকটি গল্পের সাথে।